বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম ফুরকান কুরেশি, আর আজ আমি আপনাদিকে নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সম্পূর্ণ ৬৩ বছরকে নিয়ে তৈরি দ্য সিরা সিরিজের পঞ্চম এপিসোডে অভ্যর্থনা জানাচ্ছি। আগের এপিসোড রিলিজ হওয়ার পর আমি আপনাদের তরফ থেকে বহু কমেন্টস, ইমেলস আর মেসেজেস পেয়েছি, যেগুলো পড়ে সত্যি কথা বলতে কি আনন্দও হচ্ছে, আর আপনাদের প্রতি ভালোবাসা বেড়েও যাচ্ছে। আপনারা আমাকে বলেছেন যে কিভাবে আগের এপিসোড দেখে আপনারা আনন্দিত হয়েছেন, কিন্তু আপনারা কেঁদেওছেন, আপনাদের লোমও খাড়া হয়ে গিয়েছে, আর আপনাদের চোখ থেকে পানিও ঝরেছে। আপনারা জানেন কি যে এই মুহূর্তে অর্থাৎ রেকর্ডিংয়ের সময় আমার ধ্যান বহু স্থানেই থাকে, মাথায় সেই সমস্ত কথা চলতে থাকে যেগুলো আমাকে আপনাদেরকে এই এপিসোডে বসে শেয়ার করতে হবে। সেই সমস্ত কথার রেফারেন্সেস মাথায় ঘুরতে থাকে, আর তাই হয়তো ভিডিওতে ততটা বোঝা যাবে না, কিন্তু বিশ্বাস করুন, যখন আমি আমার রিসার্চ ওয়ার্ক করতে থাকি তো তখন আমার নিজের অবস্থাও কতকটা সেরূপই হয়ে থাকে, কখনো অশ্রু, কখনো গায়ের লোম খাড়া। আর আপনারা বিশ্বাস করুন, আমার এক ফ্যামিলি মেম্বারের কমেন্ট মনে পড়ে গেল, যিনি বলেছিলেন যে ফুরকান ভাই, এখন পর্যন্ত আপনি শুধুমাত্র নবী আলাইহিস সালামের জন্ম বর্ণনা করেছেন, তাতেই তার নবুয়তের ওপর আমার অন্তর থেকে একিন হয়ে গিয়েছে। আর এই কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগলো, আর অল্প একটু অবাকও হলাম যে বাস্তবেই কি মহান আল্লাহ আমাকে দিয়ে এতটা সুন্দর একটা কাজ করিয়ে নিচ্ছেন। আর আপনারা বিশ্বাস করুন, আমি প্রত্যেক দিন ফজরের পর এই সিরিজের, নিজের আর আপনাদের হেফাজতের জন্য দোয়া করে যাই। হ্যাঁ, আরও একটা জিনিস, যদি সম্ভব হতো তো আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা মেসেজ আর ইমেলের উত্তর দিতাম, কিন্তু এই মুহূর্তে সিরাতুন নবী সিরিজ আমাকে এতটা ব্যস্ত করে রেখেছে যে এখন তো আমি যেটা লেট নাইট পোস্ট করতাম, যার মাধ্যমে প্রত্যেকবার আমি আপনাদের সাথে কোনো না কোনো নতুন বিষয় শেয়ার করতাম, আজকাল তো সেই পোস্টটাও করতে পারছি না, অ্যান্ড আই ডু মিস দ্যাট। কিন্তু কোনো ব্যাপার না, ইনশাআল্লাহ একবার আমাদের এই সিরা সিরিজ কমপ্লিট হয়ে যাক, তখন এটাই হবে আমাদের এই চ্যানেলের সবচেয়ে সুন্দর এক প্রজেক্ট। হ্যাঁ, আরও একটা জিনিস যা আপনাদের সাথে অতি অবশ্যই শেয়ার করতে চাই, যে সিরাতুন নবী এক বিশাল বড় প্রজেক্ট, আর চাইতে বা না চাইতে আমাকে কিছু না কিছু ডিটেলস এর মধ্য থেকে বের করে দিতে হয়, তা না হলে তো এক একটা ঘটনা গোটা গোটা এপিসোড নিয়ে নেবে। উদাহরণস্বরূপ, আপনাদের মনে থাকবে আগের এপিসোডে আমি আপনাদেরকে আব্রাহা আর তার হাতির ঘটনাটা শুনিয়েছিলাম, যাদের ওপর আবাবিলের একটা ঝাঁক আক্রমণ করে বসেছিল। 1 মিনিটের জন্য থামুন আর একটু কল্পনা করুন যে সেই আবাবিলগুলো কেমন হতে পারে। এই ঘটনা প্রায় আমরা সবাই নিজ নিজ শৈশবে শুনে রেখেছি, আর সবসময় আমাদের মনে এই ইমেজটাই তৈরি হতো যে হয়তো ছোট ছোট নিষ্পাপ পাখি এসে থাকবে, আর হয়তো ছোট ছোট কাঁকড় বয়ে আনবে, আর তার সেই কাঁকড়ের আঘাতে হাতিগুলোকে মেরে তাড়িয়ে দিয়ে থাকবে। আমার ইন্টারভিউজের সময় আমি বুঝে গিয়েছিলাম যে বেশিরভাগ মানুষ এরূপটাই ভাবেন, কিন্তু লেট মি টেল ইউ যে স্রেফ সেই আবাবিলগুলোকে নিয়েই এত সব অ্যামেজিং ডিটেলস মজুদ আছে যে আপনারা শকড হয়ে যাবেন। যেমন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আর আপনারা তাঁর শব্দের দিকে খেয়াল করবেন, বলছেন যে আমার কাছে এক লম্বা কাহিনী মজুদ আছে, যেটার রাবিও ঠিক আছে, কিন্তু কাহিনীটা খুবই স্ট্রেঞ্জ, অদ্ভুত, যে সেই পাখিগুলো উপরের দিক থেকে তো পাখির মতোই লাগছিল, কিন্তু নিচের দিক থেকে তাদের পাগুলো কুকুরের থাবার মতো ছিল, আর সেই পাগুলো এমন ছিল যেন সেগুলোকে কেউ সাদা করে দিয়েছে। আর যে পাথরগুলো তারা উড়িয়ে আনছিল, সেই পাথরগুলো কোনো সাধারণ পাথর ছিল না, বরং সেগুলো কাঠ ডায়মন্ডের মতো পাথর ছিল, যেন কেউ সেগুলোকে কার্ভড করেছে। আর যখন সেই পাখিগুলো পাথর ছুঁড়ছিল, তখন তাদের কণ্ঠ থেকে এক অদ্ভুত আর বিশেষ প্রকারের চিৎকার বের হয়ে আসছিল। এখন আমাকে বলুন যে আপনাদের মনে এখন কোন চিত্র তৈরি হচ্ছে। তারপর আরও একটা রেওয়ায়েত, যা হোসেন আকরামা সহ প্রত্যেক বড় রাবি থেকে পাওয়া যায়, যে সেই পাখিগুলো সমুদ্র থেকে এসেছিল। না এর আগে এই পাখিগুলো কখনো এই দুনিয়াতে এসেছিল, আর না তার পরে কখনো এসেছিল, আর সেগুলো পাখি কম বরং জঙ্গলি বিস্ট বলে বেশি মনে হচ্ছিল। আপনারা সাথে সাথে ইমাজিন করছেন। আর আবাবিলওয়ালা প্রায় সমস্ত রেওয়ায়েতে সমুদ্রের উল্লেখ স্পেশালি আসছে, আর এটা খুবই অদ্ভুত বিষয়, কারণ মক্কার লোকেরা ডিরেকশনসকে নর্মালি এইভাবে তো বর্ণনা করতোই না, বরং মাশরিক আর মাগরিবের অ্যাসোসিয়েশন সহ বয়ান করত, অর্থাৎ কোনো জিনিস পূর্ব দিক থেকে এসেছে অথবা পশ্চিম দিক থেকে। আর এমনিতেই সমুদ্র মক্কা থেকে 75 কিলোমিটার্স দূরে,
আর সেখান থেকে দেখতেও পাওয়া যায় না। তাহলে এখানে কোন সমুদ্রের কথা হচ্ছে? এই রহস্যটা বুঝে ওঠার জন্য আমাকে আপনাদেরকে আসমানের সেই দরজাগুলোর বিষয়েও বলতে হবে, যেগুলো পানির সমুদ্রে পূর্ণ হয়ে আছে। তাদের সাদা পাগুলোর প্রসঙ্গে একটা খুবই অসম ইনফরমেশন দিতে হবে উইথ ডিটেলস, যা শকুনি তথা ফালচার্সদের বিষয়ে। আর এভাবেই স্রেফ আবাবিলকে নিয়েই সম্ভবত একটা গোটা এপিসোডে লেগে যেত। আর তাই ইচ্ছা বা অনিচ্ছাতে আমাকে বহু ইনফরমেশন লিমিটেড করতে হয়, সংক্ষেপ করতে হয়। আবার এটাও সত্য যে প্রত্যেক ভিউয়ার এতটা ডিটেলস, এতটা গভীরে যাওয়া পছন্দ করেন না। কিন্তু তবুও আল্লাহর শুকরিয়া যে তিনি আমাকে এই মহান প্রজেক্টে কাজ করার সক্ষমতা দান করেছেন। আর থ্যাঙ্কস টু অল অফ ইউ যে আপনারা এখানে আসেন, আপনাদের সময় ব্যয় করেন, শোনেন আর শেখেন। আর সেই ফ্যামিলি মেম্বার্সদের প্রতি বিশেষ করে কৃতজ্ঞতা, যারা আবার সাপোর্টও করেন। বিশ্বাস করুন, আপনাদের এই সাপোর্টটা ছাড়া এতটা গভীরে গিয়ে কাজ করতে পারা আমার জন্য হয়তো কঠিন হয়ে পড়তো। ওকে, এখন যাই আজকের এপিসোডের দিকে। আর আজ আমি আপনাদের সাথে নবী আলাইহিসসালামের জন্ম থেকে শুরু করে তিনি আলাইহিসসালামের মায়ের ওফাত পর্যন্ত ঘটনাসমূহ শেয়ার করতে হবে। আর আজ আরও একবার আমি আপনাদেরকে বলি যে সর্বশেষ ঘটনা শোনার পর আপনাদের চোখের পানি থামবে না। আগের এপিসোড পর্যন্ত আমরা দেখলাম যে নবী আলাইহিসসালামের জন্মের রাতে মক্কা আর সমগ্র দুনিয়াতে কোন কোন ঘটনা রিপোর্ট হয়েছিল। কিন্তু আজকের এই এপিসোড নবী আলাইহিসসালামের জন্মের পরবর্তী ঘটনাসমূহ নিয়ে তৈরি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় মক্কাতে একটা রীতি চালু ছিল যে লোকেরা নিজেদের নবজাত দুধ পান করা বাচ্চাদেরকে মক্কার বাইরে কোনো গ্রাম বা পরিষ্কার পরিচ্ছন্ন কম আবাদির এরিয়াতে পাঠিয়ে দিত। আর তার মেনলি তিনটে অজুহাত থাকতো। একটা তো হলো এটা যে বাচ্চা গ্রামের পরিষ্কার আবহাওয়াতে থাকবে। দ্বিতীয়টা হলো যে পাহাড়ে ছোটাছুটি খেলাধুলা করার কারণে তার শরীর, তার মাসল মজবুত হয়ে উঠবে। আর তৃতীয় কারণ হলো ল্যাঙ্গুয়েজ। যদি বাচ্চা গ্রামে লালিত পালিত হয় তাহলে খাঁটি আর অরিজিনাল ভাষা শিখে ফিরে আসবে, যেটা নিয়ে আফটার অল আরবদের যথেষ্ট পরিমাণে গর্ব ছিল। এখন যেটা ঘটতো, যখন বেশি সংখ্যায় বাচ্চার জন্ম হয়ে যেত তখন প্রায়শই গ্রামের লোকেরা নিজেরাই মক্কায় চলে আসতো। আর তারা চেষ্টা করতো যে এলিট আর ধনী পরিবারের বাচ্চা তারা প্রথমে পেয়ে যাক, কারণ এটা তো স্পষ্ট যে এই পরিবারগুলো বেশি পয়সা, বেশি উপহার দিয়ে থাকতো। তো যে বছর নবী আলাইহিসসালামের জন্ম হলো সেই বছর একটা গ্রাম বনি সাদের 10 জন মহিলা মক্কার উদ্দেশ্যে বের হয়ে পড়ল। আর তাদের মধ্যে একজন মহিলার নাম ছিল হালিমা সাদিয়া। আর এরপর থেকে যে সমস্ত ঘটনা আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এসব কথা হালিমা সাদিয়া নিজে কিছু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আর কিছু কথা নবী আলাইহিস সালামের দাদু হযরত আব্দুল মুত্তালিবের সাথে শেয়ার করেছিলেন। আর খুবই পরিশ্রম করে সিরার প্রায় 17টা কিতাব থেকে খুঁজে খুঁজে আমি সমস্ত কথা বের করেছি। আর এগুলোর রেফারেন্সগুলো ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনের ওপর লেখা দেখতে পেয়ে যাবেন। হালিমা সাদিয়া বলছেন যে আমরা দুধ পান করা বাচ্চার সন্ধানে মক্কায় এলাম। আর সেই বছর আমাদের এরিয়াতে যথেষ্ট দুর্ভিক্ষ চলছিল। এই সফরে আমরা ছিলাম 3 জন ব্যক্তি, এক আমি, এক আমার স্বামী হারিস, যাকে লোকেরা আবু কাবসা বলতো। আর আবু কাবসা নামটা আপনাদেরকে মনে রাখতে হবে, পরবর্তী এপিসোডগুলোতে এই নাম আবারও সামনে আসবে। আর আমাদের সাথে আমাদের নিজেদের একটা নিউবর্ন বেবি ছিল। তাছাড়া আমরা আমাদের সাথে দুটো পশু নিয়ে এসেছিলাম। একটা তো হলো উটনি আর সাদা রঙের একটা গাধী। উটনিটা এতটাই বুড়ি হয়ে গিয়েছিল যে তার সাথের উটটাও কয়েকদিন আগে মরে গিয়েছিল। আর সেই বেচারিটার বিষয়ে আমাদের এটাই মনে হচ্ছিল যে কোনো দিন সে নিজেও মারা পড়বে। আর বাকি রইল গাধী। তো সেই বেচারি দুর্ভিক্ষের কারণে এতটাই দুর্বল আর রুগ্ন হয়ে গিয়েছিল যে সে অল্প ভারও বহন করতে পারছিল না। আর সে খুবই ধীরে ধীরে চলছিল। কাফেলার বাকি 10 মহিলা আমাদিকে দেখে আমাদের প্রতি যেন ঘৃণা প্রকাশ করছিল। আমাদের এত ধীরে চলার কারণে তারা আমাদের ওপর বিরক্ত হয়ে উঠছিল। আর এভাবেই তারা আমাদিকে ছেড়ে আগে মক্কার দিকে চলে গেল। আমরা বহু পিছনে পড়ে থাকলাম। আর আমাদের মক্কায় প্রবেশ করার আগেই রাত নেমে এলো। তো আমরা দূরের মরুভূমিতেই একটা তাঁবু খাটিয়ে ফেললাম। কিন্তু না আমাদের কাছে খাওয়ার মতো কিছু ছিল, না আমাদের গাধীর জন্য কিছু খাওয়ার ছিল, আর না আমাদের বাচ্চার কাছে পান করার মতো কিছু ছিল।
আর সারা রাত আমরা জাগতে থাকলাম আর বৃষ্টির জন্য দোয়া করতে থাকলাম যে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে আর আমরা খাওয়ার মতো কিছু পেয়ে যাব। এখন পরের সকালে যখন আমরা মক্কায় পৌঁছালাম, আমরা আরও একটা শখ পেলাম, আর সেটা হলো সমস্ত ধনী আর এলিট পরিবারের বাচ্চাগুলোকে আমার সাথে আসা মহিলারা নিজেদের জন্য বাছাই করে নিয়েছিল। আমি আর আবু কাবসা খুবই ভারাক্রান্ত হয়ে উঠলাম, আর আমরা লোকেদের কাছে জানতে চাইলাম মক্কাতে কি আর এমন একটাও বাচ্চা বাকি নেই যাকে আমরা নিয়ে যেতে পারি। তো তখন কেউ আমাদেরকে বলল যে হ্যাঁ, একটা বাচ্চা তো আছে, কিন্তু তার পিতা মারা গিয়েছে, আর তার মায়ের কাছ থেকে তোমরা সম্ভবত বিশেষ কিছু উপহার পাবে না, কারণ তোমার আগে বনি সাদের অনেকগুলো মহিলা তার বাড়িতে গিয়েছিল আর তাকে গ্রহণ করতে অস্বীকার করে ফিরে এসেছে। যে অন্যান্য বাচ্চার বাপ তো অনেক পয়সা আর উপহার দেয়, কিন্তু এই বাচ্চা তো এতিম, তাই এর মা আমাদেরকে আর কী দিতে পারে। হালিমা বলছেন যে তখনও আমি এই বিষয়টা নিয়ে ভাবছিলাম, তো আমি আমার সখীদিকে ফিরে আসতে দেখতে পেলাম, আর তাদের প্রত্যেকের কাছেই কোনো না কোনো বাচ্চা অতি অবশ্যই ছিল। তো তখন আমার লজ্জা লাগতে শুরু করলো, আর আমি আমার স্বামী আবু কাবসাকে বললাম যে আমার একদম ভালো লাগছে না যে আমি আমার সখীদের সাথে আসব আর পুরোপুরি খালি হাতে ফিরে চলে যাব। আর তাই আমি সেই এতিম বাচ্চার ঘরে যাচ্ছি আর তাকে নিয়ে আসছি। হতে পারে তারা আমাদেরকে কিছু না কিছু অগ্রিম অর্থাৎ অ্যাডভান্স দিয়েই দিল, যা দিয়ে আমরা আমাদের পশু আর আমাদের পরিবারের জন্য খাওয়ার মতো কিছু খাদ্য কিনে নিতে পারবো। তো আবু কাবসা বললেন যে ঠিক আছে, তোমার ইচ্ছা, আমার কোনো অবজেকশন নেই। তাই আমি সেই বাচ্চার ঘরে চলে গেলাম, যে বাচ্চার নাম লোকেরা আমাকে মোহাম্মদ বলেছিল। আর সত্যটা হলো তো এটা যে আমি সেখানে এই কারণে গিয়েছিলাম যে আমি অন্য আর কোনো বাচ্চা পাচ্ছিলাম না। কিন্তু যখন আমি সেই বাচ্চার মা অর্থাৎ আমিনার কাছে পৌঁছালাম, তো আমি খুবই অবাক হলাম, কারণ আমার মনে হচ্ছিল যে আমিনা খুবই দুঃখী আর উদাসী মহিলা হবেন আর আমার সামনে নিজের অসহায়তা বর্ণনা করবেন। কিন্তু তিনি তো আমাকে খুবই ভালোবাসা আর খুবই উচ্ছলতার সাথে সাক্ষাৎ করলেন, আর যে অ্যাডভান্স তিনি আমাকে দিলেন তা তো আমার ধারণার থেকেও অনেক গুণ বেশি ছিল। কিন্তু আসল ধাক্কা তো আমি তখন পেলাম যখন আমিনা নিজের বাচ্চাকে আমার কোলে তুলে দিলেন। হালিমা বলছেন যে যখন মোহাম্মদ আমার কাছে এলেন, তো তিনি এক সাদা কাপড়ে জড়ানো অবস্থায় ছিলেন। তার কাছ থেকে এমন একটা সৌগন্ধ আসছিল যেমনটা আমি সারা জীবন কখনো সেই সৌগন্ধ পাইনি। আর তখন তিনি ঘুমাচ্ছিলেন, তাই আমি তাকে জাগালাম না, বরং তার বুকে ভালোবেসে নিজের হাত রাখলাম। তো হঠাৎ করে তিনি মুচকি হাসলেন, আর আমার চোখে পানি চলে এলো যে পয়সার জন্য এত সুন্দর একটা বাচ্চাকে আমি ছেড়ে চলে যাচ্ছিলাম। তো আমি তার দুই চোখের মাঝে চুম্বন করলাম আর তাকে নিজের বুকে জড়িয়ে ধরলাম। তো তখন আমার এতটা ভালো লাগলো যে আমি আমার ক্ষুধা ভুলে গেলাম, আর নিরাশ বা উদাস হওয়ার পরিবর্তে এখন আমি নিজেকে আমার সখীদের তুলনায় অনেক গুণ বেশি সৌভাগ্যবতী বলে মনে করছিলাম। আমি ভাবছিলাম যে যদিও আমার সখীরা আমার থেকে বেশি উপহার আর আমার থেকে বেশি পয়সা পেয়েছে, কিন্তু আমি নিজে দেখেছি যে তাদের বাচ্চার মধ্যে কেউ এতটা সুন্দর ছিল না যতটা সুন্দর প্রিয় বাচ্চা এই মুহূর্তে আমার কোলে ছিল। দ্বিতীয় যে বিষয়টা আমি নোট করলাম তা হলো এটা, যতক্ষণ সেই বাচ্চা আমার কোলে থাকলেন তিনি কাঁদলেন না, অথচ বাইরে থেকে আমি এটা দেখে এসেছি যে সেই মহিলাদের কাছে থাকা বাচ্চাগুলো এক নাগারে কেঁদেই যাচ্ছিল। তারপর কিছু জরুরি কথার পর আমিনা আর আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি চাইলাম আর বাইরে বেরিয়ে পড়লাম। যখন আমি বাইরে এলাম আর আমার স্বামী আবু কাবসা মোহাম্মদকে দেখলেন, তো ততক্ষণে মোহাম্মদ জেগে গিয়েছিলেন। তো আবু কাবসা বললেন, হালিমা, একে তো আমার কোনো বড় ঘরের রাজকুমার বলে মনে হচ্ছে, একে তুমি কোথায় পেয়ে গেলে? আর আমরা দুজনেই একটা বিষয় নোটিস করলাম যে মোহাম্মদ স্থির দৃষ্টিতে আসমানের দিকে তাকিয়েই আছেন। এরপর বনি সাদের ফিরে আসার জন্য জার্নি শুরু হলো, আর আমাদের অবাক হওয়ার কোনো সীমা থাকলো না যে আমার সাদা গাধীটা, যেটা সকাল পর্যন্ত অতি কষ্টে হাঁটছিল, এখন সে এত দ্রুত হাঁটছিল যে কাফিলার জওয়ান গাধারাও তার থেকে পিছিয়ে পড়ছিল। তো আমার সখীদের মধ্যে কেউ আমাকে আওয়াজ দিল যে আবু জয়েবের কন্যা, তারা কি তোমাকে একটা নতুন গাধিও দিল নাকি? আর হালিমা বলছেন যে সেই মুহূর্তে আমি সেই মহিলাদের চোখে হিংসা প্রকাশ পেতে দেখতে পেলাম। যখন এই বাচ্চাকে নিয়ে আমরা আমাদের বাড়িতে পৌঁছালাম আর আমাদের পশুগুলোকে তাদের নিজেদের স্থানে বাঁধলাম, তো তখন আমরা আরও একটা অদ্ভুত দৃশ্য দেখলাম যে আমাদের গাধীটা দড়ি ছিঁড়ে নিজের স্থানে গোল গোল ঘুরছে।
আর আমাদের উটনি যে এতটাই বুড়ি ছিল যে তার দুধ দেওয়ার তো প্রশ্নই উঠত না। সে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সে দুধ দিতে চাইছে। আর এসব দেখে আমি আর আবু কাবসা খুবই অবাক হলাম। আর আবু কাবসা বললেন যে হালিমা, মনে হচ্ছে এই বাচ্চার কারণে আমাদের ঘরে এখন খুবই বরকত নাজিল হতে যাচ্ছে, আর পরবর্তীতে এই সমস্ত কিছু তাদের বাড়িতে অবশ্যই নাজিল হবে। এরপর 2 বছর পর্যন্ত ঘটনার কিছু কিছু অংশ আমরা হালিমা সাদিয়ার দেওয়া রিপোর্ট থেকে জানতে পেরে যাই। যেমন তিনি বলছেন যে মোহাম্মদ আমাদের কখনো কোনো বিছানাকে খারাপ করেননি। তার গ্রোথও অন্যান্য ছেলেদের তুলনায় খুবই বেশি ছিল। যেমন 1 বছর বয়সে এমন মনে হতো যেন তিনি 2 বছরের বাচ্চা। আমাদের ঘরের উঠানে যেখানে 3-4টে ছাগল বাঁধা থাকতো, সেখানে এখন আমাদের কাছে ছিল গোটা একটা ময়দান, যেখানে 300টারও বেশি ছাগল হয়ে গিয়েছিল। বরং এই বৃদ্ধি তো এতটাই স্পষ্ট ছিল যে লোকেরা একে অপরকে বলা শুরু করে দিল যে যাও দেখে এসো, যেখানে হালিমা তার ছাগল চড়াতে দিচ্ছে সেখানে তোমাদের নিজেদের ছাগলও ছেড়ে এসো। কিন্তু এরূপ তো কোনো স্থান ছিলই না। বরং বিপরীতে সেই মানুষটা যে আমাদের ছাগলগুলোকে চড়ানোর জন্য নিয়ে যেত, ফিরে এসে সেও আমাদেরকে বলতো যে হালিমা, যখন আমি আপনার ছাগলকে চড়ানোর জন্য নিয়ে যাই তো তারা জমিন থেকে মাথা তোলে না। যদিও আমি দেখতে পেতাম যে জমিন খালি পড়ে আছে আর অন্যান্য ছাগলগুলো ঝোপঝাড়ের খোঁজে এখানে ওখানে মুখ চালাচ্ছে, কিন্তু আপনাদের ছাগলগুলোকে দেখে মনে হয় যেন কেউ জমিনের ভিতর থেকে তাদেরকে খাদ্য খাওয়াচ্ছে। আর হালিমা বলছেন যে কয়েক মাসের মধ্যেই যে এরিয়াতে আমাদের থেকে বেশি গরিব কেউ ছিল না, সেখানে এখন আমাদের থেকে বেশি ধনী কেউ আর ছিল না। আমরা প্রায়শই দেখতাম যে মোহাম্মদ খেলতে খেলতে হঠাৎ করেই কোনো ছাগলের গায়ে হাত দিতেন, আর সেই ছাগল এমন হয়ে যেত যে তার থেকে বেশি দুধ অন্য কোনো ছাগলের হতেই পারে না। এভাবে 2 বছর কখন কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। আর একদিন সেই সময়টা চলে এলো যে এখন আমাদেরকে মোহাম্মদকে মক্কায় রেখে আসতে হবে। কিন্তু হালিমা বলছেন যে আমার মোটেই ইচ্ছা করছিল না যে আমি মোহাম্মদকে মক্কায় রেখে আসি। আর তার দুটো অজুহাত ছিল। একটা তো হলো আমি মোহাম্মদকে খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম, তিনি খুবই সুন্দর বাচ্চা ছিলেন। আর দ্বিতীয়টা হলো এটা যে আমাদের ঘরে যে যে বরকত নজুল হচ্ছিল, আমাদের মনে হচ্ছিল যে কোথাও না কোথাও এই মুজেজাতের পিছনে মোহাম্মদই আছেন। কিন্তু এটাও সত্য কথা যে 2 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর আমার আর কোনো অধিকার বাকি ছিল না যে মোহাম্মদকে আর আমার কাছে রাখি। তাই আমি যখন তাকে মক্কায় ফিরিয়ে আনলাম তো জানতে পারা গেল সেখানে একটা মহামারী ছড়িয়েছে। তো আমার অন্তরে একটা আশার আলো জেগে উঠল। আর আমি মোহাম্মদের মা আমিনাকে বললাম যে আমিনা, আপনাদের শহরে তো রোগ বিস্তার করেছে, আর সেখানে আমাদের এরিয়ার আবহাওয়া এখানকার তুলনায় এখনও খুবই ভালো আছে। তো যদি আপনি অনুমতি দেন তো আমি মোহাম্মদকে কিছুদিনের জন্য আমার সাথে ফিরিয়ে নিয়ে যাই। আমার কথা শুনে আমিনার তো মন খারাপ হয়ে গেল, উদাস হয়ে গেলেন। কিন্তু একদিকে তো তিনি দেখছিলেন যে মোহাম্মদের থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা ভেবে আমার চোখ থেকে পানি ঝরেই যাচ্ছিল। আর দ্বিতীয়টা হলো এটা যে আমি বারবার আমিনাকে রিকোয়েস্ট করছিলাম, আর তাই শেষ পর্যন্ত তিনি আমাকে অনুমতি দিয়ে দিলেন। আর এইভাবে আমার অন্তরে আনন্দ আর আমার হাতে মোহাম্মদকে নিয়ে আমি আমার ঘরে ফিরে এলাম। আর এই পয়েন্টের পর থেকে তারপর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আর হালিমা সাদিয়ার ঘরে এখন কিছু বড় বড় ঘটনা সংঘটিত হওয়া শুরু হয়ে গেল। কিন্তু আপনাদেরকে সেই সমস্ত ঘটনা শোনানোর আগে একটা তো আপনারা এটা জেনে নিন যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও হযরতে হালিমার নিজের 4টে সন্তান ছিল। একটা ছেলে আব্দুল্লাহ আর 3টে কন্যা, হুজাফা, আনিসা আর সীমা। আর দ্বিতীয়টা হলো এই সমস্ত ঘটনা শোনার আগে একবার নবী আলাইহিস সালামের উপর দরুদ ও সালাম পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। ওকে, এখন হযরত হালিমার ঘরে নবী আলাইহিস সালাম 2 বছরের থেকে বেশি বড় হয়ে গিয়েছিলেন, কিন্তু হালিমা তাকে কখনোই নিজের দৃষ্টির বাইরে যেতে দিতেন না। কিন্তু একদিন যখন হালিমা নিজের ঘরের কাজকর্ম করছিলেন, তখন নবী আলাইহিস সালাম বড় বোন সীমার সাথে বাইরে চলে গেলেন। যখন হালিমা সাদিয়া নবী আলাইহিস সালামকে অনেকক্ষণ দেখতে পেলেন না, তিনি বড় পেরেশান হয়ে উঠলেন। আর যখন তার খোঁজে তিনি বাইরে বের হলেন, দেখলেন এক স্থানে সীমার সাথে তিনি আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। তিনি নিজের মেয়েকে বললেন যে সীমা,
তুই উনাকে এই গরমে বাইরে নিয়ে এসেছিস? তো সীমা বলতে শুরু করলো, গরম তো নেই। যখন থেকে আমরা ঘর থেকে বের হয়েছি তখন থেকে ওই একটা মেঘ আমাদের উপর আমাদের সাথে সাথে চলে আসছে। আর হালিমা বলছেন যে হঠাৎ করেই যখন আমি মাথা তুলে দেখলাম, তো দেখলাম বাস্তবিক পক্ষেই একটা গভীর কালো মেঘ এই বাচ্চাদের উপর ছায়া করে রেখেছে। এই ঘটনার পর হালিমা বলছেন যে আমি মোহাম্মদের বিষয়ে আরও একটু বেশি কসাস হয়ে উঠলাম। আর এখন তো আমি নিজেও যদি কখনো বাইরে যাই তখনও মোহাম্মদকে সবসময় নিজের সাথেই রাখতাম। তো একবার আরবে সেই মেলাটা বসলো যেটা প্রত্যেক বছর বসতো, যেমন উক্কাজ, জুলমাজাজের মেলা ইত্যাদি। তো সেখানে অনেক ভবিষ্যৎ বক্তা কাহানেরাও আসতো। তো আমি মোহাম্মদের হাত ধরে মেলার দোকানগুলো দেখে যাচ্ছিলাম, আর তখন নোটিস করলাম যে একটা কাহান সাধু মোহাম্মদকে গভীরভাবে দেখে যাচ্ছে। আর হঠাৎ করেই সেই সাধু প্যানিকড হয়ে গেল আর চিৎকার করতে থাকলো যে এই বাচ্চাকে হত্যা করে দাও, এই বাচ্চাকে হত্যা করো। খোদার কসম ও তোমাদের ওপর জয়ী হবে, খোদার কসম ও তোমাদের মূর্তিগুলোকে ভাঙবে, খোদার কসম ও তোমাদের ওপর রাজত্ব করবে, খোদার কসম ও তোমাদের ওপর বিজয়ী হবে। হালিমা বলছেন যে আমি খুবই ঘাবড়ে গেলাম আর অতি দ্রুত মোহাম্মদকে সাথে নিয়ে সেখান থেকে দূরে চলে গেলাম। আর যখন অনেকটা আগিয়ে গিয়ে আমি পিছন ফিরে দেখলাম, তো বুঝতে পারলাম যে সেই সমস্ত লোকেরা এখনও মোহাম্মদকে খুঁজছে। আর তাই এরপর থেকে তিনি আলাইহিসসালামকে নিয়ে আর কখনো আমি কোথাও কোনো মেলায় যাইনি। এই ঘটনার পর হালিমা সাদিয়া নবী আলাইহিসসালামকে ঘরেই রাখতেন, কারোর সামনেই আনতেন না। কিন্তু সত্য কথা হলো আরবে কাহানদের সমস্ত বস্তিতে যাতায়াত করা সাধারণ বিষয় ছিল। তো এভাবেই একদিন একজন সাধু ঘুরতে ঘুরতে বনি সাদের এরিয়াতে চলে এলো। আর 3 বা 3.5 বছরের নবী আলাইহিসসালাম তখনও ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। সাধুটা তিনি আলাইহিসসালামকে দেখে ফেলল, সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর সে নবী আলাইহিসসালামকে নিজের কাছে ডাকল। কিন্তু নবী আলাইহিসসালাম অতি দ্রুত নিজের মা হালিমা সাদিয়ার কাছে ঘরের ভিতরে চলে গেলেন। আর সেই সাধু জোরে জোরে ঘরের দরজায় আঘাত করতে থাকলো আর জোরে জোরে বলতে থাকলো, খোদার কসম এ একজন নবী, খোদার কসম এ একজন নবী। আর সে আপ্রাণ চেষ্টা করতে থাকলো যেন আরও একবার সে নবী আলাইহিসসালামকে দেখতে পায়। কিন্তু হালিমা সাদিয়া তিনি আলাইহিসসালামের সামনে দাঁড়িয়ে পড়লেন। তিনি আবু কাবসাকেও ডাকিয়ে আনলেন। আর তারা সবাই মিলে সেই কাহানকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে দিল। বাইদা এই সাধুটার আরও একটা কথা অন্যান্য রেওয়ায়েত থেকে জানতে পারা যায় যে সে বাকি সারাটা জীবন পাগল হয়ে গিয়েছিল, আর সেই পাগলামির মধ্যেই তার মৃত্যুও ঘটেছিল। এখন ও তো ছিল একজন কাহান, কিন্তু কখনো কখনো অন্যান্য ধর্মের কিছু উলামাও নিজেদের সফরের সময় এই এরিয়ার মধ্য দিয়ে সামনে মক্কা, মদিনা আর সামেতে যেত। তো এভাবেই একদিন ইহুদি উলামাদের একটা কাফেলা বনি সাদের এরিয়া দিয়ে যাচ্ছিল। তো কিছুক্ষণ আরাম করার জন্য তারা সেখানকার একটা বাড়িতে থেমে পড়ল। গ্রামের লোকেরা তাদের জন্য খাওয়া দাওয়ার বন্দোবস্ত করলো, তাদের সাথে সাক্ষাৎ করার জন্য, তাদের কাছে অনেক কিছু জানার জন্য তাদের কাছে পৌঁছে গেল। এ কথা ভেবে যে তারা শিক্ষিত ইলমওয়ালা মানুষ। তো হালিমা বলছেন যে আমারও মন চাইল যে এই উলামাদিকে মোহাম্মদের ব্যাপারেও প্রশ্ন করি, যে প্রায়শই কেন কাহানেরা মোহাম্মদের বিষয়ে এই সমস্ত কথাবার্তা বলতে থাকে। তো আমি আর আবু কাবসা মোহাম্মদকে আমাদের সাথে নিয়ে ওলামাদের সাথে সাক্ষাৎ করার জন্য ঘরে চলে গেলাম। তো তারা মোহাম্মদকে খুব গভীর দৃষ্টিতে দেখতে থাকলো, নিজেদের মধ্যে কিছু কথা বলা শুরু করলো। তো আমি একটু পেরেশান হয়ে গেলাম, হয়তো কিছু প্রবলেম হয়ে গিয়েছে। তো হঠাৎ করেই তারা আমাকে বলল, এই বাচ্চাটা কি এতিম? এখন বাস্তবতা এটাই ছিল যে নবী আলাইহিসসালামের পিতা মারা গিয়েছিলেন, কিন্তু আল্লাহর রহমত হালিমার উপরে নেমে আসুক, তিনি সাথে সাথে রাসূলুল্লাহর মাথায় হাত রেখে দিলেন আর বললেন যে না, এ তো আমার ছেলে। আর আবু কাবসা এর পিতা। তো সেই ইহুদি সাথে সাথেই চুপ করে গেল, কারণ সেখানে আরও মানুষ বসেছিল। আর তারপর আস্তে আস্তে বলল যে হালিমা, যদি এই বাচ্চা এতিম হতো তাহলে আমরা একে ছাড়তাম না। আর এই ঘটনার পর আর হালিমা সাদিয়া কখনোই নবী আলাইহিসসালামকে কারোর ঘরে বা কারোর কাছেই কখনো নিয়ে যাননি। কিন্তু তিনি এটা জানতেন না যে সবচেয়ে বড় ঘটনাটা তো নবী আলাইহিসসালামের সাথে ঘটা এখনও বাকি আছে। তো যেটা হয়েছিল, হালিমা সাদিয়া বলছেন যে যখন নবী আলাইহিসসালাম অল্প একটু বড় হলেন, প্রায় 4 বছর বয়সের, তো একদিন তিনি নিজের ভাই ও বোনেদিকে বাইরে যেতে দেখে বললেন যে মা, এই আবদুল্লাহ, উনিসা, সীমা ওরা কোথায় যাচ্ছে?
তো আমি বললাম, ওরে আমার বাপ, আমার রূহ আপনার ওপর কুরবান হয়ে যাক। আমাদের যে ছাগলগুলো আছে না, ওরা তাদেরকে চড়ানোর জন্য নিয়ে যায়। তো তিনি আলাইহিসসালামের চোখে পানি চলে এলো আর বললেন, তাহলে ওরা আমাকে সাথে কেন নিয়ে যায় না? তো হালিমা বলছেন যে আমি বললাম, আপনি কি ওদের সাথে যেতে চাইছেন? তো নবী আলাইহিসসালাম হাঁ সূচক মাথা নাড়লেন। তো আমি বললাম, ঠিক আছে, কোনো বিষয় নয়। কাল যখন ওরা যাবে তখন আপনিও সাথে চলে যাবেন। তো পরের সকালে আমি মোহাম্মদকে প্রস্তুত করে আমার ছেলেদের সাথে বাইরে পাঠিয়ে দিলাম। কিন্তু তখনও দিনের বেলায় ছিল, আর হঠাৎ করেই আমার ছেলে ছুটতে ছুটতে ঘরে এলো আর বলল যে কেউ যেন মোহাম্মদকে মেরে ফেলেছে। আমরা পাহাড়ে ছিলাম, খেলছিলাম, আর দুটো বড় বড় সাদা পাখি এলো আর তারা মোহাম্মদের বুক চিরে ফেললো। আর এখন সে পাহাড়ের উপরে পড়ে আছে। আমি তার সাথে কথা বলছি, কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না। হালিমা বলছেন যে যখন আমি এটা শুনলাম, তখন আমার তো পায়ের তলার মাটি সরে গেল। আমি আর আবু কাবসা দৌড়ে সেখানে পৌঁছালাম। তো দেখলাম সেখানে মোহাম্মদ দাঁড়িয়ে আছেন। তাঁর মুখের রং বদলে গিয়েছে। তাকে দেখে পেরেশান বলে মনে হচ্ছিল, কিন্তু তিনি স্থির চোখে আসমানের দিকে দেখেই যাচ্ছেন। আমি আবু কাবসারও আগে দ্রুত বেগে ছুটতে ছুটতে মোহাম্মদের কাছে পৌঁছালাম। তাকে কোলে তুললাম, তাঁর দুই চোখের মাঝে আর মাথায় চুম্বন করলাম আর বললাম যে আমার রূহ আপনার জন্য কুরবান। আপনাকে কেউ কি ভয় দেখিয়েছে? তো নবী আলাইহিসসালাম বললেন যে আসমান থেকে দুটো বড় বড় পাখি এসেছিল, যারা দেখতে মানুষের মতো। তাদের মধ্যে একজনের হাতে একটা বড় সবুজ রঙের পাত্র ছিল, যাতে বরফের মতো শীতল আর সৌগন্ধযুক্ত পানি ছিল। তারপর তারা আমার বক্ষ থেকে কিছু বের করলো, তারপর সেটাকে ধৌত করলো, তারপর সেটাকে আবারও রেখে দিল, আর আমার সিনা আবারও সেলাই করে দিল। আমি এখনও আমার বক্ষে তার শীতলতা অনুভব করছি। তারপর তাদের একজন আমার দিকে ঝুঁকলো আর আমার মাথায় চুম্বন করলো, আর দুই চোখের মাঝেও, আর বলল যে হে আল্লাহর প্রিয়, ভয় পাবেন না। যদি আপনি জানতে পেরে যান যে আপনার সাথে কোন ভালাই হতে যাচ্ছে, তো আপনার চক্ষু শীতল হয়ে যাবে। আর তারপর তারা আমাকে সেই স্থানেই ছেড়ে আসমানের দিকে ফিরে চলে গেল। আপনি যদি বলেন তো তাদের ফিরে যাওয়ার স্থানটাও আমি দেখাতে পারবো। হালিমা বলছেন, এ কথা শুনে আমরা খুবই শকড হয়ে গেলাম। আর আবু কাবসা বললেন, হালিমা, কোনো বড় ঘটনা ঘটে যাওয়ার আগে তুমি মুহাম্মদকে মক্কায় রেখে এসো। এটা ছিল নবী আলাইহিসসালামের সর্বপ্রথম বক্ষ উন্মোচন, যখন আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিসসালাম আর মিকাইল আলাইহিসসালাম এসেছিলেন। আর তারা নবী আলাইহিসসালামের হৃৎপিণ্ড ধুয়েছিলেন। আর তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম, যিনি ঝুঁকে পড়ে নবী আলাইহিসসালামের বিলাভিট মুখে চুম্বন করেছিলেন। হযরত জিবরাইলের জন্য এক গভীর ভালোবাসা অনুভব করি। এই ঘটনার পর যদিও হযরতে হালিমার মোটেই কোনো ইচ্ছা ছিল না যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ফিরিয়ে দিয়ে আসবেন, কিন্তু বলছেন যে তারপর আমাদের বাড়িতে প্রত্যেক দিন এই টপিকটাই আলোচনায় চলে আসছিল। প্রত্যেক দিন আমার স্বামী বলতেন যে মোহাম্মদকে মক্কায় রেখে এসো। আমার মনে হচ্ছে হয়তো ওনার ওপর কোনো না কোনো জিনিসের প্রভাব পড়ে গিয়েছে। কোনো বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে তুমি ওনাকে মক্কায় রেখে এসো। তো রোজ রোজ এই আলোচনার পর আমি ফায়সাল্লা করলাম যে ঠিক আছে, আমি মোহাম্মদকে মক্কায় রেখে আসছি। কিন্তু এই ঘটনার পর আমরা একটা জিনিস খুবই ক্লিয়ারলি অনুভব করেছিলাম, আর আল্লাহ জানেন যে আমরা সবাই অনুভব করেছিলাম, যে এখন আমরা মোহাম্মদকে যেখানেই নিয়ে যাই না কেন, সেখান থেকেই শেষ না হওয়া এক ফ্র্যাগন্যান্স সৌগন্ধ আসতে শুরু করে দেয়। সেই দিনের পর থেকে আমাদের ঘরের প্রত্যেকটা কোণ সৌগন্ধময় হয়ে গিয়েছিল। তো যাই হোক, নিজের স্বামীর বারবার এক কথা বলার জন্য মোহাম্মদকে মক্কায় রেখে আসার ফায়সাল্লা করলাম। আর একদিন আমি মোহাম্মদকে আমার সওয়ারির সামনে বসালাম, আর অন্য এক ক্যারাভানের সাথে আমরা মক্কায় চললাম। তো আমাদের এই সফরে আমরা একটা উপত্যকার মধ্য দিয়েও গেলাম, যেটার নাম ছিল সারার। তো সেখান থেকে কিছু হাবসি মানুষও আমাদের ক্যারাভানের সাথী হয়ে গেল। যখন এই হাবসিগুলো মোহাম্মদকে দেখল, তো তারা আমাকে বলতে শুরু করলো, আচ্ছা, এই বাচ্চার চোখ কি খারাপ? হালিমা বললেন যে না, কিন্তু ওর চোখে সবসময় এক বিশেষ প্রকারের লাল আভাস থাকে। তো হঠাৎ করেই তারা নিজেদের মধ্যে অন্য কোনো ভাষায় কথা বলতে শুরু করলো। আর তারপর আবারও আমাকে আরবিতে বলল যে তুমি কি জানো যে এই বাচ্চা একজন নবী? হালিমা বলছেন যে তাদের এই কথাটা শুনে আমি আরও একটু অ্যালার্ট হয়ে গেলাম আর বললাম যে না।
তো তারপর তারা আবারও নিজেদের ভাষায় কথা বলা শুরু করে দিল, যেটার কিছু শব্দ আমি বুঝতে পেরে গিয়েছিলাম। আর সেই শব্দগুলো থেকে হালিমা সাদিয়া বলছেন যে আমি তাদের কথা ইন্টারপ্রেট করলাম যে তারা এটা বলা বলি করছিল যে ও হলো সেই নবী, যদি আমরা ওকে হাফসার বাদশার কাছে নিয়ে যেতে পারি তাহলে তিনি আমাদেরকে রিওয়ার্ড দেবেন। আর তারপর হালিমা বলছেন যে কথায় কথায় তারা বহু চেষ্টা করলো যে যে করেই হোক মোহাম্মদকে আমার কোল থেকে ছিনিয়ে নিতে পারে, কিন্তু আমিও মোহাম্মদকে আমার সাথে জোরে টিপে রেখে মক্কা আসা পর্যন্ত সেখানেই বসে থাকলাম। এরপর যখন মক্কা নিকটে চলে এলো তো আমি মোহাম্মদকে আমার গাধীর সামনে বসালাম, নিজে তার পিছনে বসলাম, আর আমরা মক্কার বড় দরজার কাছে পৌঁছে গেলাম। তো দেখলাম সেখানে তো বহু মানুষ জড়ো হয়ে আছে। তো আমি মোহাম্মদকে নিচে নামালাম আর ভাবলাম যে আমিনার ঘরে যাওয়ার আগে আমি আমার নিজের অ্যাপিয়ারেন্স একটু ঠিক করে নিই। তো হঠাৎ করেই পিছন থেকে এমন এক বিকট আওয়াজ এলো, যেমনটা কোনো দেওয়াল পড়ে গেলে হয়ে থাকে। আমি দ্রুত ঘুরে দেখলাম তো মোহাম্মদ সেখানে ছিলেনই না। আমি চিৎকার শুরু করে দিলাম, আমার বাচ্চা কোথায় গেল, আমার বাচ্চা কোথায় গেল। বহু মানুষ জড়ো হয়ে গেল আর সবাই মিলে মোহাম্মদকে খোঁজা শুরু করলো। তো তখন দূর থেকে একজন বুড়ো জয়ীফ মানুষ হেঁটে হেঁটে তাদের কাছে এলো আর খুবই ধীর ও মধ্যম আওয়াজে বলল যে দুশ্চিন্তা করো না, আমি এমন এক সত্তাকে জানি যে বলে দেবে যে তোমার বাচ্চা কোথায় গিয়েছে। হালিমা বলছেন যে আমি সাথে সাথেই বললাম যে কে? তো সে বলতে শুরু করলো আমাদের সবচেয়ে বড় মূর্তি হাবল। তো হালিমা সাদিয়া এক তো প্রথম থেকেই প্যানিকড ছিলেন। তো হঠাৎ করে তিনি চিৎকার করে বুড়োর মুখের ওপর সত্য বলে দিলেন, তোর খারাপ হোক, তুই কি জানিস না যে রাতে আমার মোহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন সেই রাতে তোর হাবল আর তোর মূর্তিগুলোর কী অবস্থা হয়েছিল? তো 1 মিনিটের জন্য সেই বুড়ো একটু রেগে গেল, কিন্তু তারপর আশেপাশে যে সমস্ত মানুষ মজুদ ছিল তাদেরকে সবরের ইশারা করে বলল যে এই মহিলা নিজের বাচ্চা হারিয়ে বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছে, বাট ইট ডাজন্ট ম্যাটার, ওর পরিবর্তে আমি নিজে গিয়ে হাবলের কাছে জেনে নিচ্ছি। তো হালিমা বলছেন সে নিকটেই থাকা এক হাবলের ইমারতে প্রবেশ করে গেল, মূর্তির চারদিকে 7টা চক্কর লাগালো আর তারপর বলল, হে আমার সর্দার, তুমি সব সময় এই শহরের উপর উপহার বর্ষণ করে গিয়েছ। ওই মহিলার নাম সাদিয়া, আর সে বলছে যে তার ছেলে হারিয়ে গিয়েছে। আর ব্যাস, তখনও সেই মানুষটা শুধু এতটুকুই বলেছিল, কিন্তু হঠাৎ করেই হাবলের মূর্তি আরও একবার মুখের ওপর উপুর হয়ে জমিনে পড়ে গেল। আর হালিমা বলছেন যে সেই বুড়ো ছুটতে ছুটতে বাইরে বের হয়ে এলো, আর তখন তার গোটা শরীরটা থরথর করে কাঁপছিল। আর সে বলল যে হালিমা, তোর বাচ্চার যিনি রব তাঁর শপথ, তিনি তোর বাচ্চাকে কখনোই হারিয়ে যেতে দেবেন না। তাই তুই দুশ্চিন্তা করিস না, তোর বাচ্চা এখন বা পরে তুই অবশ্যই পেয়ে যাবি। হালিমা বলছেন যে আমরা অনেকক্ষণ ধরে খুঁজতে থাকলাম, কিন্তু তারপর আমার একটা ভয় ধরে গেল যে এমনটা যেন না হয় আব্দুল মুত্তালিব পর্যন্ত এই খবরটা পৌঁছে গেল, তাহলে তিনি খুব রেগে যাবেন। তাই আমি দৌড়ে তাঁর কাছে গেলাম আর আমি তাকে নিজেই মোহাম্মদকে নিয়ে সমস্ত ঘটনা খুলে বললাম। আর এ কথা শুনে আব্দুল মুত্তালিব রেগেও গেলেন আর আপসেটও হলেন, আর নিজের সাথে বহু ঘোড়সওয়ার নিয়ে মোহাম্মদের খোঁজ শুরু করে দিলেন। বলছেন যে তারপর কেউ আমাদেরকে আওয়াজ দিয়ে বলল, কে বলল কেউ জানে না, বাস আমরা এক আওয়াজ শুনতে পেলাম, যাতে কেউ বলছিল যে তোমার ছেলে তাহামার পাহাড়ে এক গাছের পাশে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব দ্রুত সেই দিকে ছুটলেন। আর হালিমা বলছেন যে আমি দেখলাম ওয়ারকা ইবনে নওফেলও আব্দুল মুত্তালিবের সাথে ছিলেন। আর যখন তারা সেখানে পৌঁছালেন তখন দেখলেন যে 4.5-5 বছরের মোহাম্মদ একটা গাছের নিচে দাঁড়িয়ে আছেন, আর গাছ কখনো একদিকে নিজের ডাল ঝুঁকিয়ে দিচ্ছে আর কখনো অপর দিকের ডাল, আর নবী আলাইহিসসালাম তার পাতাগুলোকে ধরে ধরে তার সাথে খেলাচ্ছেন। এখন যখন আব্দুল মুত্তালিব নবী আলাইহিসসালামকে দেখলেন, তো যেহেতু তিনি তাকে অনেকগুলো বছর পর দেখলেন, তাই তিনি আলাইহিসসালামকে তিনি চিনতে পারলেন না আর বললেন যে আপনি কে? তো নবী আলাইহিসসালাম বললেন যে আমি মোহাম্মদ, আমার পিতার নাম ছিল আবদুল্লাহ আর আমার দাদুর নাম আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিব সাথে সাথেই সামনে গেলেন, নবী আলাইহিসসালামকে বুকে জড়িয়ে ধরলেন আর ডুকরে ডুকরে কাঁদতে থাকলেন আর বলতে থাকলেন যে আমার জান আপনার ওপর কুরবান হোক, আমি আপনার দাদু। তারপর আব্দুল মুত্তালিব নবী আলাইহিসসালামকে নিজের সাথে ঘোড়ায় বসিয়ে মক্কায় ফিরিয়ে আনলেন। আর ঘরে ফিরে আসার খুশিতে আব্দুল মুত্তালিব 20টা উট, অনেক গরু আর ছাগল কুরবান করে মক্কার অধিবাসীদেরকে খাওয়ালেন।
ঘরে পৌঁছে নবী আলাইসাল্লামকে তাঁর মা হযরত আমিনার হাতে তুলে দিলেন। আর এখন এরপর হালিমা সাদিয়া আব্দুল মুত্তালিবের পাশে বসে পড়লেন। আর গত 4-5 বছরে যতগুলো বড় বড় ঘটনা ঘটেছিল সেই সব আব্দুল মুত্তালিবকে শোনালেন। আর এই হলো সেই সব ঘটনা যেগুলো সিরার প্রায় 17টা কিতাব থেকে সমবেত করে এখন আমি আপনাদেরকে শোনাচ্ছি। যখন আব্দুল মুত্তালিব দাই হালিমার সমস্ত কথাবার্তা শুনলেন তো বললেন যে, হালিমা, আমার এই বাচ্চার মর্যাদা খুবই উচ্চ হবে। আর আমার আন্তরিক আকাঙ্ক্ষা যে যদি আমি সেই জমানাটাকে দেখতে পেতাম যখন আমার এই বাচ্চার মর্যাদা খুবই উচ্চ হবে। আর তারপর হালিমা বলছেন যে আব্দুল মুত্তালিব আমাকে বহু মালপত্র, উপহার আর সমস্ত প্রকারের ভালাই দিয়ে সর্বোত্তম পন্থায় আমাকে সেখান থেকে বিদায় জানালেন। এখান পর্যন্ত সব ঘটনা সেই 4-5 বছরের যেগুলো নবী আলাইহিসসালামের দুধ মাতা হযরত হালিমার সাথে কেটেছিল। হযরত হালিমা খুবই ভালোবেসেছিলেন নবী আলাইহিসসালামকে। তাকে সাধুদের থেকে আড়াল করে নিজের কোলে লুকিয়ে ফেলেছিলেন। তাকে ইহুদিদের থেকে বাঁচিয়ে নিজের সন্তান বানিয়ে নিলেন। নবী আলাইহিসসালামকে কত সুন্দরী না ঘুমপাড়ানি গান শোনাতেন। আর সেই গানগুলো প্রাচীন কিতাবে মজুদ আছে। কতই না সুন্দর ঘুমপাড়ানি গান। হে আমার রব, তুমি আমাকে এই বাচ্চা দিয়েছ, তুমি একে লম্বা হায়াত দিও, ওকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করো, উন্নতি দিও। লম্বা কিন্তু বড়ই মিষ্টি ঘুমপাড়ানি গান। আর যদি কল্পনা করেন যে নিস্তব্ধ রাতে এই মিষ্টি ঘুমপাড়ানি গান যখন তিনি গাইতেন, অন্তরে কতটা না শান্তি ছেয়ে যেত। তারপর হযরতে হালিমার ছেলে মেয়ে যাদের বিষয়ে আপনাদেরকে বললাম, তারাও নবী আলাইহিসসালামকে খুবই ভালোবাসতেন। মেনলি আব্দুল্লাহ, যিনি নবী আলাইহিসসালামের সিনা চাক করার ঘটনাটা প্রথমেই অতি দ্রুত ঘরে এসে ইনফর্ম করেছিলেন যে দুজন মানুষ মোহাম্মদকে নিজের সাথে নিয়ে গিয়েছে। সেই আব্দুল্লাহ একবার অনেকদিন পরে নবী আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করতে এলেন। তো তাঁকে বললেন যে, মোহাম্মদ, আপনি নবুয়তের যে দাবি করেছেন তো সেই দাবি কি সত্য? তো নবী আলাইহিসসালাম বললেন যে, হ্যাঁ আব্দুল্লাহ, কিয়ামতের দিন আমি তোমাকে চিনে নেব। নবী আলাইহিসসালামের পর আব্দুল্লাহ ঈমানও এনেছিলেন। আর প্রায়শই নবী আলাইহিসসালামকে স্মরণ করতে গিয়ে তিনি বসে বসে কাঁদতেন। বলতেন যে আমার তো জীবন বাস এভাবেই চলে গেল। আমার তো স্রেফ এতটুকু আশা যে কিয়ামতের দিন আমার ভাই মুহাম্মদ আমাকে চিনে নেবে। বাস এই আশাতেই আমি জীবিত আছি। আর হালিমা সাদিয়া তিনিও নবী আলাইহিসসালামকে খুবই ভালোবেসেছিলেন। আর নবী আলাইহিসসালামও তাকে খুবই ভালোবেসেছিলেন। ইনফ্যাক্ট প্রায়শই তিনি বনু সাদে অতিবাহিত হওয়া সময়টাকে স্মরণ করতেন। আর বলতেন যে আমার জন্ম কুরাইশ বংশে আর আমার লালন পালন বনু সাদে। এই জন্যই মহান আল্লাহ আমার ভাষাকে খুবই এলোকেন্ট করে দিয়েছেন। আর এই কথাটা সত্য যে ভাষা তথা ল্যাঙ্গুয়েজের দিক থেকে বনু সাদের থেকে বেশি স্বতঃস্ফূর্ত কবিলা আর একটাও ছিল না। আমি আপনাদেরকে ঘুমপাড়ানি গানটা পুরোটা শোনাইনি, যেটা হালিমা সাদিয়া নবী আলাইহিসসালামকে শৈশবে শোনাতেন। বিশ্বাস করুন, তা এতটাই সুন্দর আর এলোকুয়েন্ট একটা লড়ি যে ইভেন আমিও আই ফেল্ট ড্রন টুয়ার্ডস ইটস বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। এতটাই সুন্দর একটা লড়ি। আর আমি চাইছিলাম যে গুনগুন করা এর একটা ভার্সন এই ভিডিওতে রেখে দিই, কিন্তু কোনো একটা কারণে করলাম না। তো যাই হোক, নবী আলাইহিসসালাম বনু সাদ আর হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুবই বেশি ভালোবাসতেন। আরেকজন সাহাবী ছিলেন আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন যে আমি ছোটই ছিলাম, কিন্তু এতটা বড় ছিলাম যে মালপত্র তুলে এখান থেকে ওখানে রেখে দেওয়ার কাজ করতে পারতাম। তো দেখলাম একদিন এক মহিলা নবী আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। তো নবী আলাইহিসসালাম নিজের স্থান থেকে উঠলেন আর নিজের চাদরটা তাঁর জন্য বিছিয়ে দিলেন। তো আমি খুবই অবাক হলাম। আর যে বড় সাহাবী আমার কাছে ছিলেন তাকে আমি প্রশ্ন করলাম যে এই মহিলাকে। তো তিনি আমাকে বললেন উনি নবী আলাইহিসসালামের ফোস্টার মাদার। আর কিতাবুস সিফা থেকে জানতে পারা যায় যে সেই দুধ মাতা, সেই মহিলা ছিলেন হালিমা সাদিয়া। ততদিনে যথেষ্ট বয়স্কা হয়ে গিয়েছিলেন। আর নবী আলাইহিসসালামকে বলতে এসেছিলেন যে বনু সাদে দুর্ভিক্ষের কারণে তাঁর বহু গবাদি পশু মারা গিয়েছে। ততদিনে নবী আলাইহিসসালামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গিয়েছিল। আর বাই দ্য ওয়ে, যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন যে নবী আলাইহিসসালামের মা এসেছেন, তো তিনি এই খুশিতে যে হালিমা সাদিয়া এসেছেন, যিনি শৈশবে নবী আলাইহিসসালামকে এতটা ভালোবাসা দিয়েছিলেন, তাকে প্রোটেক্ট করেছিলেন, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভালোবাসায় তাকে অনেক উট আর অনেক উটনি উপহার হিসেবে দিয়ে দিয়েছিলেন। আর নবী আলাইহিসসালাম নিজেও
হজরতে হালিমাকে 40টা ছাগল আর মালপত্রে ভরা একটা উটনি উপহার দিয়েছিলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা আনপ্যারালালড ছিল। যখন ইনশাআল্লাহ সময় আসবে, তো আমি আপনাদেরকে নবী আলাইহিস সালামের সাথে তার ভালোবাসার আরও অনেক ঘটনা শোনাবো। কিন্তু এরপর অর্থাৎ মক্কায় ফিরে আসার পর নবী আলাইহিস সালাম নিজ মা হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাস করতে থাকলেন। তখন তিনি আলাইহিস সালামের বয়স প্রায় 6 বছর ছিল। তো একদিন হজরত আমিনা ভাবলেন যে এটা কেমন হয় যদি আমি আমার ছেলেকে একবার মদিনায় নিয়ে যাই। এইভাবে ও তার নিজের পিতার কবরেও ঘুরে আসতে পারবে আর নিজ মামার বাড়ির আত্মীয়দের সাথেও সাক্ষাৎ করতে পারবে। তো এইভাবেই নবী আলাইহিস সালামের ঘর থেকে 4 জন ব্যক্তি অর্থাৎ আব্দুল মুত্তালিব, হজরতে আমিনা, উম্মে আয়মান যে হজরত আমিনার একজন হাবসি দাসী ছিল, আর নিজে 6 বছরের নবী আলাইহিস সালাম এই ছোট্ট এক কাফেলা 2 উটে সওয়ার হয়ে মদিনা চলে গেল। সেখানে নবী আলাইহিস সালাম নিজের মা আর পরিবারবর্গের সাথে 1 মাস ছিলেন। আর এই 1 মাসও যদিও ছিল খুবই অল্প সময়, কিন্তু নবী আলাইহিস সালাম প্রায়শই এটাকে তিনি খুবই স্মরণ করতেন। যেমন কখনো কখনো সাহাবাগণ নবী আলাইহিস সালামকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শৈশবের কিছু কথা বলুন। তো তিনি বলতেন যে আমি ইব্রাহিমের দোয়া, যেটা তিনি চেয়েছিলেন, অর্থাৎ হে আল্লাহ, এদের কাছে এদেরই মধ্য থেকে এক রসুল নিয়োগ করুন যিনি এদিকে আপনার আয়াত পড়ে শোনাবেন। আমি ঈসা আলাইহিস সালামের দেওয়া সুসংবাদ যে আমি তোমাদিকে এক নবীর সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন আর তার নাম হবে আহম্মদ। আর আমি আমার মায়ের সেই স্বপ্ন যেটা তিনি দেখেছিলেন যে তার শরীর থেকে জ্যোতি বের হয়েছে, যাতে শামের প্রাসাদগুলো আলোকিত হয়ে গিয়েছে। আর তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে মদিনার সেই স্থানগুলো দেখাতেন যেগুলো শৈশবে তাঁর মা তাকে দেখিয়েছিলেন। যেমন একবার নবী আলাইহিস সালাম মদিনাতে বনু আদি বিন নাজ্জার এই কিলাটা দেখলেন, তো সেটাকে চিনতে পারলেন আর নিজের সাহাবীদিকে বললেন যে আমার মা আমাকে এই কিলাটা দেখিয়েছিলেন। তারপর মদিনাতে একটা ঘর দেখলেন, সেটাও চিনতে পারলেন আর বললেন যে এই উতম, অর্থাৎ এই প্রাসাদের কাছে আমি আনসারদের এক কন্যা উনিসার সাথে খেলতাম আর আমার নানিয়াল বাচ্চাদের সাথে মিলে একসাথে আমরা এখানে পাখি ওড়াতাম, যেগুলো এই উতমে এসে বসে থাকতো। আমরা সেই পাখিগুলোর সাথে খেলতাম। তারপর একটা ঘর দেখে বললেন যে এখানে আমি আর আমার মা এসে থেকেছিলাম। তারপর একটা ঘর দেখলেন আর বললেন যে এখানে আমি সাঁতার কাটা শিখেছিলাম। তারপর আরও একটা ঘটনা শোনালেন যে যখন আমি আমার মায়ের সাথে মদিনায় এসেছিলাম, তখন এখানে একটা ইহুদি ছিল যে আমার দিকে শুধু তাকিয়েই থাকতো। আর একদিন সে আমাকে এমনভাবে পেয়ে গেল যখন আমার সাথে আর কেউ ছিল না, তো সে আমাকে নিজের কাছে ডাকলো আর আমার 2 কাঁধের মাঝখানটা দেখলো। আর তখন সে বিড়বিড় করে কিছু বলছিল, আর আমি শুধু এতটুকু শুনতে পেলাম যে এ একজন নবী, এ একজন নবী। তারপর সেই ইহুদি আমার ঘরে চলে গেল আর আমার মাকেও বলল। তো আমার মা আমাকে নিয়ে ভয় পেয়ে গেলেন আর তিনি মদিনা থেকে মক্কায় ফিরে যাওয়ার ফয়সাল্লা করলেন। তারপর উম্মে আয়মান অর্থাৎ নবী আলাইহিস সালামের সাথে যে খাদেমা ছিল, তিনিও নবী আলাইহিস সালামের লালন পালন করেছিলেন। তিনি বলছেন যে একবার 2 জন ইহুদি আমার কাছে এলো আর আমাকে বলল যে বাচ্চাটা তোমাদের ঘরে থাকে, আমাদেরকে কি সেই বাচ্চাটা দেখাতে পারবে? তো আমি তিনি আলাইহিস সালামকে নিয়ে কিন্তু খুবই সাবধান হয়ে তাদের কাছে এলাম। তো সেই ইহুদিগুলো তিনি আলাইহিস সালামের মাথায় চুম্বন করলো, তাকে আদর করলো। তারপর তাদের মধ্যে একজন ইহুদি অপরজনকে বলল যে এই হলো সেই নবী, উনি আবারও মদিনাতে ফিরে আসবেন আর এই শহরে বড় বড় ঘটনা সংঘটিত হবে। উম্মে আইমান বলছেন যে খোদার কসম, আমি তাদের নিজেদের মধ্যে কথা সারা জীবন ভুলিনি। ওই 2 জন বাস্তবে ইহুদিদের টপ আলেম ছিলেন আর তাদের মধ্যে একজন নবী আলাইহিস সালামকে চিনে নিয়েছিলেন আর নিজের সাথে নিজের এক বন্ধুকে নিয়ে এসেছিলেন যাতে করে তাকেও নবী আলাইহিস সালামকে দেখাতে পারেন। এই জন্যই তিনি বলেছিলেন যে দিস ইজ দ্য প্রফেট। তো যাই হোক, এই ধরনের ঘটনার পর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফয়সাল্লা করলেন যে মক্কায় ফিরে যাওয়া দরকার। আর এভাবেই এই গোটা পরিবার মদিনা থেকে মক্কায় ফেরার জন্য বের হয়ে পড়ল। কিন্তু স্রেফ 23 মাইল অগ্রসর হয়ে হযরত আমিনা অসুস্থ হয়ে পড়লেন, এতটাই যে আবওয়া নামক স্থানে পৌঁছে নবী আলাইহিস সালামের মা হযরত আমিনারও ওফাত হয়ে গেল। আর এইভাবে আপনার মাথার উপর থেকে পিতা আর মাতা
দুজনেরই ছায়া উঠে গেল। বহু বছর পর একবার যখন নবী আলাইহিসসালাম সেই স্থান দিয়ে যাচ্ছিলেন, তো তিনি বললেন যে মহান আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন যে আমি আমার মায়ের কবর দেখে নিই। তাই তিনি সেখানে গেলেন, নিজের মায়ের কবরটা দেখলেন, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, আর সেখানে বসে এতটাই কাঁদলেন যে সাহাবারাও তাঁকে দেখে কাঁদতে শুরু করে দিয়েছিল। আপনারা জানেন কি যে রাতে হযরতে আমেনার ওফাত হয়েছিল, সেই রাতে সেখানকার এক স্থানীয় মহিলা উম্মে সামা বলছেন যে সেই রাতে আমিনার কাছে আমার মাও মজুদ ছিলেন, আর তিনি আমাকে বলতেন যে নবী তখন 5 অথবা 6 বছরের ছিলেন, আপনার মায়ের বিছানার কাছেই দাঁড়িয়েছিলেন। তো আমিনা নিজের বাচ্চার দিকে দেখলেন, তার চোখে ছিল পানি, আর তার মৃত্যু হয়ে গেল। জানেন, এই সমস্ত ঘটনা আমরা সবাই হয়তো শৈশব থেকে শুনে রেখেছি, কিন্তু যখন আমি সিরা নিয়ে কাজ শুরু করলাম, তো আমার অন্তরে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল যে সিরা নিয়ে এমনভাবে কাজ করব যে যেটাকে দেখে, যেটাকে শুনে আপনাদের চোখে যেন পানি চলে আসে, আর আপনাদের অন্তর যেন নবী আলাইহিস সালামের প্রতি ভালোবাসায় পূর্ণ হয়ে যায়। আর তাই আরও একবার আমাদের প্রিয় নবীর ওপর লাখো কোটি দরুদ ও সালাম। আর আপনারা দুটো কাজ অতি অবশ্যই করবেন। একটা তো হলো এই ভিডিওটাকে লাইক করে দেবেন, কারণ এভাবে এই ভিডিও চ্যানেলের বাকি মেম্বার্সদের কাছেও পৌঁছে যায়। আর দ্বিতীয়টা হলো যে এই বাংলা ডাবিং তথা অনুবাদের কাজটাকে জারি রাখার জন্য আপনাদের সবার সাপোর্টের প্রয়োজন। আর এই সাপোর্টটা আপনারা কিভাবে করবেন, তার জন্য আপনারা কমেন্ট সেকশনে আমার পিন কমেন্ট, টপ কমেন্টটাকে একবার অতি অবশ্যই পড়ে নেবেন। শুকরিয়া, আর আল্লাহ হাফেজ।